হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি ইনস্টিটিউশন। আজকে আমরা আলোচনা করব ন্যারেশন চেঞ্জের সেকেন্ড পার্ট। অলরেডি আমরা ন্যারেশন চেঞ্জের ফার্স্ট পার্ট অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ কী করে করতে হয় অলরেডি আমরা জেনে গেছি। তো দীর্ঘ অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড করা হয়নি ইংলিশের, তো অনেক দিন পর তোমাদের সঙ্গে ক্লাস করানো হচ্ছে বা ক্লাস করছি বলতেই পারো। তো এবার থেকে খুব তাড়াতাড়ি তোমরা ইংলিশে ভিডিও পাবে, কথা দিলাম। তো আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা শিখবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার আগে আমাদের একটা কথা জানতে হবে, সেটা কি? সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের ঘরে কোয়েশ্চেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে অবশ্যই সেটা প্রশ্নমূলক বাক্য। এই প্রশ্নমূলক বাক্য আসে কয়ভাবে সেটা আমাদের ঘরে জানতে হবে। এক হতে পারে অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন দিয়েছে, আর একটা হতে পারে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন দিয়েছে। তাহলে দু রকমভাবে আমাদের ঘরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্ন দিতে পারে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে আর একটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। আমি যদি অ্যাজ ফর এক্সাম্পল বলি তাহলে ইজ রাম প্লেয়িং ফুটবল। দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে, তাহলে এটা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, কিন্তু এটা স্টার্ট হয়েছে কি দিয়ে? অক্সিলারি ভার্ব দিয়ে। সেই জন্য এটাকে বলা হয় ইন্টারোগেটিভ, বাট এটা অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ। আমি যদি আরেকটা এক্সাম্পল তুলে নিই, হোয়াট ইজ ইয়োর নেম। দেখো এটাও কিন্তু ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, বাট এটা কি দিয়ে স্টার্ট হয়েছে? এটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে স্টার্ট হয়েছে। তাহলে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন কত রকমভাবে হয়? ইন্টারোগেটিভ কোয়েশ্চেন দু রকমভাবে হতে পারে, একটা অক্সিলারি ভার্ব দিয়ে আর একটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। আমরা আগে প্রথমে জেনে নেবো যে যদি আমাদের ঘরে ন্যারেশন চেঞ্জ করতে দেয় ইন্টারোগেটিভে, তাহলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করবো। চলো দেখে নেওয়া যাক। দেখো আমি এখানে তোমাদের জন্য দুখানা সেন্টেন্স তুলেছি। প্রথম সেন্টেন্সটা কি আছে? দ্য বয় সেড টু মি ইজ দ্য ম্যাঙ্গো সুইট। দেখো এখানে আমি এটার কথাই বলছিলাম, অক্সিলারি ভার্ব দিয়ে দেখো কোয়েশ্চেন করেছে, কিন্তু কোয়েশ্চেন আছে, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এটা ইন্টারোগেটিভ ন্যারেশন চেঞ্জ, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ মাথায় রাখলে কথাটা, এটা ইন্টারোগেটিভ বুঝতে পারলে। এবার দেখো দ্য বয় সেড টু মি দ্য ম্যাঙ্গো ইজ সুইট। তাহলে এটা কি? এটাতে কোনো রকম প্রশ্ন আছে? নেই। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ অলরেডি আমরা শিখে গেছি। তাহলে আমাকে আগে জানতে হবে এটার আর এটার মধ্যে তফাৎ কি। আমি শিখছি, করছি, শুধুমাত্রই শিখেই যাচ্ছি এরকম করলে হবে না, আমাকে তফাৎটাও জানতে হবে। আমি কিন্তু ন্যারেশন চেঞ্জ যখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন ন্যারেশন চেঞ্জটা আমি যেদিনকে শিখলাম সেদিনকেই আমার সবকটা ন্যারেশন চেঞ্জই শেখা হয়ে গেছে, সেটা ইম্পারেটিভ হোক বা ইন্টারোগেটিভ হোক। জাস্ট এই অ্যাসার্টিভের সঙ্গে ইন্টারোগেটিভের সামান্য কিছু তফাৎ থাকে, আর কিছুই তফাৎ থাকে না। কেউ যদি খুব ভালোভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের প্যাটার্নটাকে ধরে নিতে পারে, সে কিন্তু ইন্টারোগেটিভ বা ইম্পারেটিভ সবকটা ন্যারেশন চেঞ্জই করতে পারবে। তাহলে আমাদের করে জানতে হবে যে অ্যাসার্টিভে যেভাবে ন্যারেশন চেঞ্জ হয় তার সঙ্গে ইন্টারোগেটিভের ন্যারেশন চেঞ্জের তফাৎটা কোথায় সেটা আমাদের করে জানতে হবে। সেটাই আমি তোমাদের করে আজকে দেখাচ্ছি। দেখো নর্মালি আমরা প্রথমেই কি বলেছিলাম, যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে, যারা আমাদের ফার্স্ট ভিডিও অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ দেখোনি তারা অবশ্যই আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। দেখো আমি প্রথমেই কি বলেছিলাম, প্রথমেই এইদিকে দেখবে যে রিপোর্টিং ভার্ব সেটা কি টেন্সে আছে। ঠিক আছে, এই রিপোর্টিং ভার্বটা দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে আছে, সেড আছে, তাহলে পাস্টে আছে। তাহলে আমি বলেছিলাম যদি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে তাহলে রিপোর্টেড যে স্পিচটা পুরোটাই যেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকে সেটাই রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবেই হবে। কিভাবে হয় সেটা দেখো আমি একটা ছকে করে দিয়েছি। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকলে আমি ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো শর্ট ফর্মে লিখেছি। আই ফর ইনডিফিনাইট, সি ফর কন্টিনিউয়াস, পি ফর পারফেক্ট, এইভাবে লিখেছি। যদি প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকে পাস্ট ইনডিফিনাইটে চলে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে, প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইটে থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্টই থাকে, ক্যান থেকে কুড, মে থেকে মাইট, এইভাবে আরো অনেক হয়। তাহলে এইভাবে চেঞ্জিংটা হয় কখন? যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে। আর রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো রকম পরিবর্তন হয় না। ক্লিয়ার? যে টেন্সে থাকে সেই টেন্সেই থাকে, খালি প্রোনাউনের বা অক্সিলারি ভার্বের হয়তো চেঞ্জ হলেও হতে পারে। তো যাই হোক আমাদের এখানে এখন পাস্ট টেন্সে আছে। তাহলে আমরা কিভাবে এটাকে ন্যারেশন চেঞ্জ করব? আমরা করব দ্য বয়, এটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই। তাহলে দ্য বয় বসিয়ে দিলাম। সেড টু থাকলে আমি আগের বারে বলেছিলাম টোল্ড লিখতে, তাহলে দ্য বয় টোল্ড কাকে? আমাকে, তাহলে দ্য বয় টোল্ড মি হয়েছে। এবার এই পার্টটার সঙ্গে এই পার্টটা জোড়ার জন্য আমি মধ্যখানে লিঙ্কার হিসেবে কি বসাতে বলেছিলাম? দ্যাট, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে দ্য বয় টোল্ড মি দ্যাট। এবার কি বলেছে আমাকে ছেলেটি? কি বলেছে? এটা বলেছে দ্য ম্যাঙ্গো, এটা হয়ে যাবে ওয়াজ সুইট। কেন বলো তো?
তোমরা বলবে যে এখানে স্যার ওয়াজ হলো কেন, আমি কি বলেছি, রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সটা পাল্টে যাবে। কিভাবে পাল্টাবে, এটা কিসে আছে দেখো তো, ম্যাঙ্গো ইজ সুইট, সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে এটা কিসে চলে যাবে, সিম্পল পাস্টে। তাহলে সিম্পল প্রেজেন্টে যদি অ্যামিজার ইউজ হয় তাহলে সিম্পল পাস্টে কি হয়, ওয়াজ ওয়ার, সেখান থেকে ওয়াজ এলো, তাহলে এটা হয়ে যাবে দ্য বয় টোল্ড মি দ্যাট দ্য ম্যাঙ্গো ওয়াজ কি সুইট। ক্লিয়ার? দেখো এইটা আমার তো অ্যাসার্টিভে করলাম, এবারে চলো ইন্টারোগেটিভে। দেখো ইন্টারোগেটিভ দিকে ভালো করে দেখাও কি তফাৎ আছে, এখানে যেটা দেওয়া ছিল এখানে হুবহু তাই দিয়েছে। এবার এখানে দ্য ম্যাঙ্গোস প্রথমে সাবজেক্ট ছিল, তারপরে ছিল তোমার অক্সিলারি ভার্ব, জাস্ট এই অক্সিলারি ভার্বটাকে কোথায় এনেছে, সামনে এনে খালি জাস্ট লিখে দিয়েছে, সাবজেক্টের আগে লিখেছে। এটাই হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন। তাহলে অক্সিলারি ভার্বটা সামনে আছে, এটাই তো। দেখো এবার তাহলে কি করব, আগের মতো দ্য বয় লিখলাম, এখানে সেড টুটাকে করে দিয়েছিলাম টোল্ড, এখানে যেহেতু কোয়েশ্চেন করেছে তাহলে লিখবো আস্কড, জাস্ট এইটার তফাৎ দেখেছো, টোল্ড হয়ে যায় কি আস্কড, অ্যাসার্টিভে যেটা টোল্ড, ইন্টারোগেটিভে সেটা কি আস্কড হয়ে যাবে। কাকে, আমাকে, তাহলে দ্য বয় আস্কড মি, এখানে লিঙ্কার হিসেবে কি বসেছিল দ্যাট, এখানে লিঙ্কার হিসেবে বসবে ইফ বা ওয়েদার, ইফ বা কি ওয়েদার, এই হচ্ছে একটা তফাৎ। দেখো আমি তফাৎগুলোকেও আইডেন্টিফাই করতে করতে যাচ্ছি। ওয়েদার বসানোর পর যেভাবে আগেরটা লিখেছিলাম সেভাবে এটাও লিখব, ওয়েদার দ্য ম্যাঙ্গো, ওয়েদার দ্য ম্যাঙ্গো ওয়াজ সুইট, ফুল স্টপ। দেখো এক্ষেত্রে আমাদের ঘরে কি করতে হবে, ইন্টারোগেটিভটাকে অ্যাসার্টিভে নিয়ে চলে আসতে হবে, আর ইন্টারোগেটিভে রাখবো না। তাহলে এটাকে ইন্টারোগেটিভে করা হয়েছিল বলে ইজটাকে সামনে বসিয়েছিল, আমরা তো সেটাকে আর কিসে রাখবো না, ইন্টারোগেটিভে রাখবো না, আমরা আমাদের ঘরে কিসে নিয়ে চলে আসতে হবে, অ্যাসার্টিভে নিয়ে চলে আসতে হবে। তাই ওই জন্য আগে সাবজেক্ট বসিয়েছি, পরে অক্সিলারি ভার্ব বসিয়েছি। এটাতে যেহেতু ইন্টারোগেটিভে দিয়েছিল, আগে অক্সিলারি ভার্ব বসিয়ে তারপরে সাবজেক্ট বসিয়েছিল, আমরা সেটাকে আগে সাবজেক্ট বসিয়ে তারপরে কি করে দিয়েছি, অক্সিলারি ভার্ব বসিয়েছি, জাস্ট এই তফাৎ। দেখো কিছুর তফাৎ আছে, অ্যাসার্টিভে যেটা টোল্ড সেটা ইন্টারোগেটিভে আস্কড হয়ে গেছে, কেন কিনা প্রশ্ন করেছে বলে। অ্যাসার্টিভে যেটা লিঙ্কার হিসেবে দ্যাট বসেছিল সেটা ইন্টারোগেটিভে ইফ বা ওয়েদার বসেছে, নাথিং এলস। দেখো কতটা সহজ, এইভাবে আশা করি অনেকেই এইভাবে ভেবেছো, যারা ভাবনি তারা দেখো যে জিনিসটা কতটা ইজি। এবার দেখো এখানে কতগুলো জিনিস পেলে সেটা একবার বলছি। তাহলে ইন্টারোগেটিভের ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের ঘরে কি জিনিস মাথায় রাখতে হলো, সেটা হচ্ছে প্রথমেই বলি, এটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আস্কড বসলো, যদি এটা প্রেজেন্টে থাকতো তাহলে বসতো আস্ক, কি বসতো আস্ক। তাহলে এটা এক নম্বর রুল, যে সে থাকলে আস্ক বসতো, আর সেড আছে বলে কি হলো আস্কড, এটা এক নম্বর রুল। দু নম্বর আমাদের ঘরে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রশ্নমূলক বাক্যটিকে অ্যাসার্টিভে করে নিতে হবে, কিসে করে নিতে হবে, অ্যাসার্টিভে। তিন নম্বর হচ্ছে লিঙ্কার হিসাবে ইফ বা ওয়েদার বসবে। চার নম্বর হচ্ছে একটা ফুল স্টপ বসবে শেষে, কি বসবে, একটা ফুল স্টপ, ফুল স্টপ। কথা বুঝতে গেছে? তাহলে এই চারটে রুলসকে মাথায় রাখতে হবে। আমরা ইন্টারোগেটিভটাকে কি করে দেবো, অ্যাসার্টিভ করে দেবো, শেষে একটা ফুল স্টপ বসাবো, ইফ বা ওয়েদার লিঙ্কার হিসেবে বসাবো, আর হচ্ছে তোমার আস্ক বা আস্কড বসাবো, পাস্ট টেন্স হলে আস্কড আর প্রেজেন্ট টেন্স হলে কি বসাবো, আস্ক বসাবো। এই চারটে জিনিস মনে রাখতে হবে, পুরোই অ্যাসার্টিভের মতো, জাস্ট লিঙ্কারটা তোমার মনে রাখতে হবে, দ্যাটের বদলে ইফ বা ওয়েদার, আর সেট টুটা হয়ে যাবে টোল্ডের বদলে কি হয়ে যাবে আস্কড, আর যদি এখানে সেট টু না থেকে যদি থাকতো সে, তাহলে এটা হচ্ছে হয়ে যেত আস্ক। ক্লিয়ার? চলো আরো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। এবার দেখো চারটে এক্সাম্পল আমরা তুলে নিয়েছি বোর্ডে, এই চারটে এক্সাম্পলকে তোমাদের ঘরে এক্ষুনি করে দেখাবো যে কিভাবে তুমি সলভ করবে। চারটে এক্সাম্পল চারটে আলাদা আলাদা ফিল্ড থেকে নেওয়া হয়েছে। দেখো আই সেড টু রতন, তাহলে প্রথম টার্গেট যেটা রাখবে সেটা কি, আগে এর দিকে তাকাবে, পাস্টে আছে তার মানে এটা টেন্সের পরিবর্তন হবে, তাহলে আমাকে টেন্সটা আছে কি জানতে হবে। ডু ইউ নো মাই ব্রাদার, তাহলে ডু ইউ নো, কখন ডুকে এনে প্রশ্ন করা হয়, যখন প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকে, তাহলে আছে প্রেজেন্ট ইনডিফিনাইটে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে কি, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট। ইয়েস অর নো? ইয়েস। তাহলে সেট টুটা হয়ে যাবে, যেহেতু প্রশ্ন করেছে তাহলে আই কি হয়ে যাবে, লিখে দাও তাড়াতাড়ি, আই আস্কড, কোনো দেখা দেখি দরকার নেই। তারপরে কি রত্না, তাহলে আই আস্কড রত্না। ক্লিয়ার? তারপরে আমি লিঙ্কার হিসেবে কি বলেছি, ইফ বা ওয়েদার, তাহলে আমি এখানে ইফ বসালাম, তাহলে আই আস্কড রত্না ইফ। তারপরে আমি কি বলেছি, প্রশ্নমূলক আর রাখবো না, তার মানে আমরা নিশ্চয়ই এখানে এবার অক্সিলারি ভার্ব না বসিয়ে আমরা কি বসাবো, সাবজেক্ট।
আই আক্স রত্না ইফ, যেহেতু রত্না একটা মেয়ে, জিজ্ঞাসা করার সময় ইউ বলে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু যখন এটা ইনডাইরেক্টে লেখা হচ্ছে তখন তার সরাসরি নয়, তখন ঘুরিয়ে কথা বলা হচ্ছে, তাহলে রত্না একটা মেয়ে, তাহলে কি হয়ে যাবে ইফ সি, তাহলে আই আক্স রত্না ইফ সি কিসে চলে যাবে পাস্ট ইনডিফিনাইটে, নো এর পাস্ট ফর্ম কি নিউ, ইফ সি নিউ মাই ব্রাদার, ফুল স্টপ। দেখো কমপ্লিট, বুঝতে পেরেছো আশা করি। চেঞ্জিংটা কি হলো, চলো পরেরটা যা যাক। আই সেড টু মাই ব্রাদার, প্রথমেই বলেছি কি দেখবে পাস্টে আছে, তাহলে চলে যাও এখানে, এটা কি টেন্সে আছে আর আছে, অ্যামিজারের মধ্যে আর আছে আর গোয়িং আছে, তার মানে মেন ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাহলে আছে অবশ্যই প্রেজেন্ট কিসে কন্টিনিউয়াসে, তাহলে চেঞ্জ হয়ে চলে যাবে কিসে পাস্ট কন্টিনিউয়াসে, হ্যাঁ কি না। এবার করো, তাহলে আই বসিয়ে দাও, সেট টুর জায়গায় কি বসবে, সেট টুর জায়গায় কি বসবে, সেট টুর জায়গায় কি বসবে, সেট টুর জায়গায় বসবে আক্সড, বসিয়ে দাও, কাকে জিজ্ঞেস করেছে মাই ব্রাদার, তাহলে আই আক্সড মাই ব্রাদার, ক্লিয়ার। লিঙ্কার হিসাবে বসিয়ে দাও ইফ, যেহেতু আমি আমার ভাইকে জিজ্ঞাসা করেছি, ডিরেক্ট যখন জিজ্ঞাসা করেছিলাম তখন তুমি বলে জিজ্ঞাসা করেছিলাম, এখন যেহেতু ঘুরিয়ে বলা হচ্ছে ইনডিরেক্টে, তাহলে আমি এখন কি লিখবো ইফ হি, সে, ঠিক আছে ইফ হি, এবার এখানে কি বসাবো ওয়াজ গোয়িং, কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে যাবে, আর পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার বসে, মেন ভার্বের সাথে আইএনজি ওখানেও যোগ হয়, এখানেও হয় ওখানেও হয়, তাহলে ইফ হি ওয়াজ গোয়িং টু স্কুল, ফুল স্টপ, কমপ্লিট। কতক্ষণ লাগছে বলো, কতক্ষণ লাগছে, চলো পরেরটা যা যাক। সাধন সেড টু নবীন, সেড টু আছে, এবার চলে যাবে, এখানে কি আছে হ্যাভ আছে, আর মেন ভার্বে কি ফর্ম আছে রিড, থার্ড ফর্ম রিডই হয়, তাহলে ধরে নিলাম, তাহলে দেখো তাহলে এটা কিসে আছে, তাহলে এটা প্রেজেন্ট কিসে আছে, প্রেজেন্ট পারফেক্টে আছে, ঠিক আছে। তাহলে আমাদের কিসে নিয়ে চলে যেতে হবে পাস্ট পারফেক্টে, ঠিক আছে। এখানে রুলস লিখেই দেওয়া আছে, দেখে নিচ্ছ, এবার করে নাও, তাহলে সাধন আক্সড কাকে নবীন, সাধন আক্সড কি নবীন, হয়েছে। লিঙ্কের হিসেবে কি বসাবো ইফ, এবারে যেহেতু নবীনকে জিজ্ঞাসা করা হচ্ছে, তাহলে অবশ্যই কি হয়ে যাবে ইফ, কি হয়ে যাবে অবশ্যই হি হয়ে যাবে, ইফ হি, এটা কিসে চলে যাবে পাস্ট পারফেক্টে, পাস্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব কি হ্যাড, তাহলে ইফ হি হ্যাড রিড দ্য লেটার, দেখো একদম ইজি। চলো তারপর এটা যা যাক, দ্য ট্রেনার সেড টু, অবশ্যই সেড আছে, তাহলে সেড আছে, তাহলে এটা পাস্ট টেন্সের পরিবর্তনটা কিভাবে করতে বলেছিলাম, ক্যান থাকলে কি হয়ে যায় কুড, তাহলে কি হবে দ্য ট্রেনার আস্কড তরুণ ইফ, তরুণকে জিজ্ঞাসা করছে, ডাইরেক্ট জিজ্ঞাসা করার সময় তুমি বলে জিজ্ঞাসা করেছে, ইনডাইরেক্টলি লিখলে কি হয়ে যাবে ইফ হি কুড সুইম, ফুল স্টপ। দেখো কমপ্লিট, একদম ইজি, বুঝতে পারছো। তাহলে আমাকে খালি দেখতে হবে যে এটা পাস্টে আছে না প্রেজেন্টে আছে, যদি এটা পাস্টে থাকে তাহলে এটা টেন্সটা কি হয়ে যাবে পাল্টে যাবে, ঠিক আছে। চলো সবকটাই তো পাস্ট দিয়ে এক্সাম্পল দিলাম, যদি এটা প্রেজেন্টে থাকতো তাহলে কি হবে তার একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো তো সেম জানোই, আর এইভাবেই করতে হয়। চলো দেখে নেওয়া যাক। দেখো আমি এবার একটা প্রেজেন্ট দিয়ে দেখেছি, নন্দা সেজ টু রাখি, দেখো সেজ আছে, তাহলে সেজ আছে মানেই অবশ্যই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো রকম পরিবর্তন হবে না, যে টেন্সে আছে সেই টেন্সেই আছে থাকবে, যে টেন্সে আছে সেই টেন্সেই থাকবে। তাহলে করা যাক, এটা হবে নন্দা সেজ টুটা হয়ে যাবে কি আস্ক, নন্দা আস্ক কে কাকে রাখিকে, নন্দা আস্ক রাখি ইফ, এটা কোয়েশ্চেনে ছিল বলে অক্সিলারি ভার্ব দিয়ে করেছিল, আমরা আগে কি করব কোয়েশ্চেনে তো আর রাখবো না, অ্যাসার্টিভে নিয়ে চলে যাব, তাহলে আগে দিসটা বসাবো, ইফ দিস ইজ হার বুক, তাহলে এটা প্রোনাউনটা জাস্ট শুধুমাত্র কি হয়েছে চেঞ্জ হয়েছে, আর কিচ্ছু হয়নি, বাদ বাকিগুলো তোমরা এইভাবে করবে। যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, তাছাড়াও ডেসক্রিপশন বক্সে দেখবে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে আমাদের শুধুমাত্র ইংলিশ নয়, ম্যাথ, জিকে, জিআই সমস্ত সাবজেক্ট ইংলিশ আলোচনা করা হয়, মক টেস্ট নেওয়া হয় প্রত্যেক সপ্তাহে,
এবং যারা স্টুডেন্টরা যাদের যা ডাউট আছে সেই ডাউটগুলো আমাদের ওই গ্রুপে পোস্ট করলে আমরা উইদিন 30 মিনিটস টু 1 আওয়ার আমরা সলভ করে দিই। তো তোমরা ওখানেও জিজ্ঞাসা করতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি ইন্টারোগেটিভে ভয়েস চেঞ্জ দেওয়া হয় তাহলে কিভাবে করা যায়। চলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ন্যারেশন চেঞ্জ করতে দেয় তাহলে কিভাবে করব সেটা দেখে নেওয়া যাক। অলরেডি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব দিয়ে ন্যারেশন চেঞ্জ করতে দেয় জেনে গেছি। এবার যদি আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে দেয় তাহলে কিভাবে করব সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো আমি বলেছি কি প্রথমেই এখানে কি দেখে নেবে যে রিপোর্টিং ভার্বটা কিসে আছে। তাহলে দেখলাম রিপোর্টিং ভার্বটা আছে পাস্টে, সেড টু আছে মানে পাস্টে আছে। তাহলে আমাদের করে দেখতে হবে যে রিপোর্টেড স্পিচের টেন্স তো পরিবর্তন হবে, তাহলে এটা আছে কিসে। দেখতে পাচ্ছি এখানে ডুইং আছে, এখানে আর আছে, তার মানে অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। তাহলে নিয়ে চলে যেতে হবে কিসে, নিয়ে চলে যেতে হবে পাস্ট কন্টিনিউয়াসে। ইয়েস, দেন তাহলে আমরা লিখে দাও হি, আর সেড টুটা কি বলেছি আস্কড হয়ে যাবে, তাহলে হি আস্কড মি। এবারে দেখো যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন দিত তাহলে আমরা লিঙ্কার হিসাবে ইফ বা ওয়েদার বসিয়েছি, কিন্তু যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমাদের ঘরে ইন্টারোগেটিভে ন্যারেশন চেঞ্জ করতে দেয় তাহলে এই ডব্লিউএইচ ওয়ার্ডটাই আমাদের কাছে লিঙ্কার হিসাবে বসে যাবে। ব্যাস, এই ডব্লিউএইচ ওয়ার্ডটাকে এখান থেকে হাত দিয়ে চাপা দিয়ে দাও না, তাহলে কি দেখতে পাচ্ছ আর ইউ ডুইং, তার মানে এটা নর্মাল কি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্নই চলে গেল। ডব্লিউএইচ ওয়ার্ডটা চাপা দিয়ে দেওয়া মানে এটা কিসে প্রশ্নই চলে গেল অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন। আর অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্নতে একটু আগেই আমরা ন্যারেশন চেঞ্জ শিখেছি, সেই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে দাও। আমরা তো এটাকে আর প্রশ্নমূলকে রাখবো না, ন্যারেশন চেঞ্জ করার পর ওয়ার্ডের পাশে কে বসবে অক্সিলারি ভার্ব ধর বসাবো না, অক্সিলারি ভার্ব ওয়ার্ডের পাশে অক্সিলারি ভার্ব বসিয়ে দিলি আবার প্রশ্নতেই থেকে যাবে, কিন্তু তো আমরা প্রশ্নতে রাখতে চাইছি না, আমরা এখানে কি বসাবো সাবজেক্টকে নিয়ে চলে আসবো। তাহলে প্রশ্ন করার সময় তুমি বলে জিজ্ঞাসা করা হয়েছিল তো আমাকে, তাহলে হোয়াট আই, আর এটা নিয়ে চলে যেতে হবে পাস্ট কন্টিনিউয়াসে, তাহলে হোয়াট আই ওয়াজ ডুইং। দেখো বুঝতে পেরেছো কিনা বলো। তাহলে জাস্ট কিছুই তফাৎ নেই, অক্সিলারি ভার্বের সঙ্গে ডব্লিউএইচ ওয়ার্ডের কিছুই তফাৎ নেই। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে ইফ বা ওয়েদার লিঙ্কার হিসেবে বসে, ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ডটাই লিঙ্কার হিসেবে বসে, নাথিং এলস। চলো তারপর এটা করে নেওয়া যাক। দেখো আই সেড টু বাসু, তাহলে সেড টু আছে, তাহলে পাস্টে আছে, তাহলে এটা কিসে আছে আমাদের আগে দেখতে হবে। দেখতে পাচ্ছি প্রশ্ন করার জন্য আলাদা করে ডুকে আনা হয়েছে, তার মানে অবশ্যই আলাদা করে ডুকে আনা হয়েছে মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে। তাহলে আমাদের ঘরে কিসে নিয়ে চলে যেতে হবে পাস্ট ইনডিফিনাইট, হ্যাঁ কি না। এবার করব আই আস্কড বাসু, কি বলেছি লিঙ্কার হিসেবে কে বসে যাবে ডব্লিউএইচ ওয়ার্ডটাই, তাহলে বসিয়ে দাও হোয়ার আই আস্কড বাসু। হোয়ার যেহেতু বাসু একটা ছেলে, আমরা তো আর অক্সিলারি ভার্ব ডব্লিউএইচ ওয়ার্ডে বসে আর অক্সিলারি ভার্ব বসাবো না, কারণ অক্সিলারি ভার্বটা বসালে আবার প্রশ্নমূলকেই চলে যাবে, কিন্তু আমাদের ঘরে প্রশ্ন ভাবটা তুলে দিয়ে অ্যাসার্টিভে নিয়ে চলে আসতে হয়। তাহলে বসুকে জিজ্ঞাসা করছি, বসু একটা ছেলে, তাহলে হোয়ার হি কি হয়ে যাবে হোয়ার হি লিভডটা হয়ে যাবে কি লিভড। ব্যাস হয়ে গেল। তারপরটা এসো দ্য প্যাসেঞ্জার আস্কড হোয়েন উইল দ্য ট্রেন স্টার্ট। দেখো এখানে আগে থেকেই আস্কড দেওয়া আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি জাস্ট লিখে দাও দ্য প্যাসেঞ্জার, আস্কডটা আগে থেকে দেওয়াই ছিল, জাস্ট লিখে দাও। লিঙ্কার হিসেবে কে বসবে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে হোয়েন, তাহলে লিঙ্কারটাকে এবার যদি আমি চাপা দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি উইল দ্য ট্রেন স্টার্ট। বলেছিলাম রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের তো পরিবর্তন হয়, কিন্তু যদি এরকম মডেল অক্সিলারি দেওয়া থাকে তাহলে কিভাবে হয় দেখো ক্যানটা কুড হয়ে যাবে, মেটা মাইট হয়ে যাবে, উইলটা উড হয়ে যাবে, তাহলে এখানে উইলটা কি হয়ে যাবে উড হয়ে যাবে। এবার উডটা ডব্লিউএইচ ওয়ার্ডের পাশে বসাতে নেই, কারণ আমাদের এবারে অ্যাসার্টিভে নিয়ে চলে যেতে হবে, তাহলে আগে সাবজেক্ট দ্য ট্রেন, এবারে কি বসাবো উড স্টার্ট ফুল স্টপ। দেখো এবার দ্য প্যাসেঞ্জার আস্কড হোয়েন দ্য ট্রেন উড স্টার্ট, ইজি। চলো তারপরটা দেখো তপন সেড টু হিজ সিস্টার, সেড টু আছে পাস্টে আছে, তাহলে এটা কিস আছে দেখে নাও আর আছে লাফিং আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, কোথায় চলে যাবে পাস্ট কন্টিনিউয়াসে। চলো করে নেওয়া যাক তপন আস্কড হিজ সিস্টার, ডব্লিউএইচ ওয়ার্ডে হোয়াই আছে ওটাকেই লিঙ্কারে বসিয়ে দাও, এর পাশে কিন্তু অক্সিলারি ভার্ব ছিল প্রশ্ন করার জন্য, কিন্তু আমরা আর অক্সিলারি ভার্ব বসাবো না, আমরা এবার সাবজেক্ট বসাবো। তার বোনকে জিজ্ঞাসা করেছে, তাহলে বোনকে জিজ্ঞাসা করলে সেটা কি হয়ে যায় সি, ওয়াই সি পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে ওয়াজ লাফিং ফুল স্টপ, হয়ে গেল। তারপরটা দেখো দ্য ডক্টর সেড টু, সেড আছে
তাহলে এটা কিস আছে দেখে নাও, এটা দেখো ইজ দ্য পেশেন্ট, তাহলে সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে কি হবে দ্য ডক্টর সেড টুটা হয়ে যাবে আস্কড, কাকে নার্সকে, তাহলে দ্য নার্স, তাহলে দ্য ডক্টর সেড আস্কড দ্য নার্স, ডব্লিউএইচ ওয়ার্ডে হাউ আছে, ডব্লিউএইচ ওয়ার্ডে হাউ আছে, হাউটাকে কি করে দাও বসিয়ে দাও হাউ, এবারে কাকে জিজ্ঞেস করেছে নার্সকে, কার সম্পর্কে জিজ্ঞেস করেছে, এখান থেকে আর আসবে না, এগুলোতে দেখেছো আগেরটাকে দেখে প্রোনাউন তৈরি করছিলাম, এটাতে কিন্তু নার্সকে দেখে প্রোনাউন তৈরি হবে না, কারণ এটা সিম্পল। তাহলে হাউ দ্য পেশেন্ট ওয়াজ, হাউ দ্য পেশেন্ট ওয়াজ, এবার এই টুডেটা হয়ে যাবে দ্যাট ডে, ফুল স্টপ, কমপ্লিট। তাহলে দেখো তোমরা বুঝতেই পারলে ডব্লিউএইচ ওয়ার্ডের যদি ন্যারেশন চেঞ্জ করতে দেয় তাহলে আমাদের ঘরে কি করতে হচ্ছে, এই ডব্লিউএইচ ওয়ার্ডটাকে জাস্ট লিঙ্কের হিসাবে বসিয়ে দিতে হচ্ছে, আর কিছুই করতে হচ্ছে না। আর আমাদের ঘরে ডব্লিউএইচ ওয়ার্ডের প্রশ্ন দিচ্ছে বলে ডব্লিউএইচ ওয়ার্ডের পাশে একটা অক্সিলারি ভার্ব বসিয়ে দিচ্ছে, কিন্তু ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ করার সময় আমাদের ঘরে মাথায় রাখতে হয় যে ইন্টারোগেটিভটাকে আমাদের ঘরে অ্যাসার্টিভে ট্রান্সফার করতে হয়, মানে আর আমরা কোয়েশ্চেন মার্ক রাখবো না, আমরা ফুল স্টপ বসাবো। তাহলে ফুল স্টপ বসাতে গেলে অক্সিলারি ভার্ব আগে কোনোদিনই হয় না, অক্সিলারি ভার্ব কোথায় হয়, সাবজেক্টের পরে হয়, সেই জন্য ডব্লিউএইচ ওয়ার্ডটা লিঙ্কার হিসাবে বসবে, তারপরে যেটা সাবজেক্ট হতে চাইছে সেটা এখানে বসাবো, মানে এই বাকি পার্টটার সাবজেক্টের কথা বলছি সেটা এখানে বসাবো, তারপরে আমরা অক্সিলারি ভার্বকে বসাবো যেটা হতে চাইছে, ঠিক আছে। তারপরে নর্মাল যেরকম আগে থেকে ছিল আস্কড, সেটা আস্কড এইভাবেই থাকবে। তাহলে এখানে আমরা অনেকগুলো এক্সাম্পল করিয়ে দিলাম। ইন্টারোগেটিভের ন্যারেশন চেঞ্জ কিভাবে হবে, দুটো পার্ট, একটা অক্সিলারি ভার্ব দিয়ে, একটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, তাও আমরা আজকে করিয়ে দিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, ভিডিওটা শেয়ার করো, বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত সকলের সাথে শেয়ার করো। আর তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। যদি এরকম তোমাদের আরও এক্সাম্পলের দরকার হয় তোমরা কমেন্ট সেকশনে জানাও, ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাও। যদি ভিডিওটা ভালো না লাগে তাহলেও তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে ক্লাসটা আরও কীভাবে করলে তোমাদের ভালো লাগতো, তাহলে আমরা আমাদেরকে আরও ইমপ্রুভ করবো, কারণ তোমাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। আর তার পাশাপাশি বলবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে, কারণ ওখানে রীতিমতো প্র্যাকটিস চলে। তো আজকের ক্লাসটা তোমরা আশা করি এইভাবে প্র্যাকটিস করতেই থাকবে, এবং সামনে তোমাদের পরীক্ষা আসছে, সিএইচএসএল আসছে, রেলের পরীক্ষা আসছে, তো তোমরা প্র্যাকটিস করতে থাকো। যদি তোমাদের অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাও বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ঘরে জানাও। চলো পরের ক্লাসে দেখা হবে। সকলকে ধন্যবাদ আমাদের এসজি ইনস্টিটিউশনের ভিডিওগুলোকে এতটা ভালো অ্যাপ্রিসিয়েট করার জন্য। আমাদের এসজি ইনস্টিটিউশনের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে নোটিফিকেশান বেলটিকে অন করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। এইভাবেই আমাদের পাশে থাকবেন, এবং যে ভিডিওগুলো আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশানে সেগুলো লিখুন, আমরা অবশ্যই চেষ্টা করবো সেই ভিডিওগুলোকে করার জন্য। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো এবং সকলকে ভালো রেখো।